হ্যালো স্টুডেন্টস, আবার আমি চলে এলাম ক্লাস 11-এর একটি ইংরেজি কবিতা নিয়ে তোমাদের সামনে। তো সবার আগে আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের অনলাইন ক্লাস প্ল্যাটফর্ম ভিএসসি অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা যারা নতুন 11-এ উঠেছো তাদের একটি কবিতা আমি এর আগে ভিডিওতে দিয়েছি, এবং আজকে আমি এসেছি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সিলেবাসের, যেটা তোমাদের পড়তে হবে, যে কবিতা একটি খুব দারুণ এবং সুন্দর কবিতা। বিশেষ করে যারা মেয়েরা আছো, ছাত্রীরা যারা আছো, তারা কিন্তু খুব রিলেট করতে পারবে আজকের কবিতাটার সঙ্গে, কারণ আজকের কবিতাটার যিনি লিখেছেন তিনিও একজন মহিলা। তো চলো আজকে আমি যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেই কবিতাটা সম্বন্ধে তোমাদেরকে কয়েকটা কথা বলি, এবং তারও আগে যাকে নিয়ে কথা বলবো তাকে তোমাদেরকে একটু দেখাই। তো আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে দ্য ব্যাঙ্গল সেলার্স। ব্যাঙ্গল মানে সবাই জানো নিশ্চয়ই, ব্যাঙ্গল মানে হচ্ছে হাতে পরার চুড়ি। তো এই চুড়ি বিক্রেতাকে নিয়ে আজকের এই কবিতা, দ্য ব্যাঙ্গল সেলার্স, যারা চুড়ি বিক্রি করেন তাদেরই একজনের মুখ থেকে আজকে আমরা এই কবিতাটা শুনতে পাবো। এই কবিতাটা ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা। তো যার লেখা কবিতা পড়বো তাকে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, আমি এপাশে ওনার একটা ছবি দিয়েছি। তো ইনি হলেন আজকের আমাদের কবিতা, আমাদের পাঠ্য কবিতা দ্য ব্যাঙ্গল সেলার্সের রচয়িতা বা বলতে পারো কবি। তো এই সরোজিনী নাইডু, এই নামটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখে রাখো। এই নামটার দেখে রাখার কারণ হচ্ছে এই যে বানান, স্পেলিংটা অনেক সময় অনেক রকমভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নতে এমসিকিউতে দেয় যে সরোজিনী নাইডু সঠিক বানান কোনটা। সুতরাং এটা তোমরা একটু ঠিক করে দেখে নেবে। তো এখন সরোজিনী নাইডু এই ভদ্রমহিলা, এনার সম্বন্ধে একটু কিছু জানি আমরা। তো সরোজিনী নাইডু জন্মগ্রহণ করেন 13ই ফেব্রুয়ারি 1879 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে, এবং তার মৃত্যু হলো 2nd মার্চ 1949 সালে এনার মৃত্যু হয়। এনার যে আরো অনেক পরিচিতি আছে আমি বলছিলাম, সেই পরিচিতিগুলো দেখো এখানে আমি দিয়েছি। ইনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন। সরোজিনী নাইডু একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন। তিনি একাধারে ছিলেন গ্রেট ইন্ডিয়ান পোয়েট। এছাড়াও তার একটি বড় পরিচিতি ছিল, মহাত্মা গান্ধী সরোজিনী নাইডুকে ডাকতেন কি নামে জানো? তিনি ডাকতেন দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে। এই ইনফরমেশনটা কিন্তু লিখে নিও বা নোট করে রেখো। এই যে কবিতাটা আমরা পড়বো আজকে, দ্য ব্যাঙ্গল সেলার্স, এই কবিতাটা প্রথম প্রকাশিত হয়, ফার্স্ট পাবলিশড ইন দ্য ইয়ার অফ 1912 খ্রিস্টাব্দে। এই 1912 সালে, এই সালটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রেখো, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা নিয়ে প্রশ্ন হতেই পারে। এবং এই কবিতাটি কোথায় পাবলিশ হয় না, একটি কালেকশন অফ পোয়েমে, একটি সংকলনে, যার নাম হচ্ছে দ্য বার্ড অফ টাইম। কত সালে? 1912 সালে। তো চলো এবার আমরা কবিতাটার দিকে আস্তে আস্তে এগোই। এছাড়াও আমি একটা কথা বলবো, যে সরোজিনী নাইডু কিন্তু ছিলেন আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা গভর্নর, অর্থাৎ রাজ্যপাল। এটিও একটি ইনফরমেশন তার সম্বন্ধে জানা দরকার। ঠিক আছে, এবার আমরা চলে যাই কবিতাতে। তো এই কবিতাটা প্রথমে তোমাদের জানতে হবে, এই কবিতাটা কিন্তু রাইমিং কাপলেটে লেখা। কাপলেট মানে কি না, জোড়া জোড়া। কাপল আমরা জানি, কাপল মানে দুজন। তা কাপলেট মানে হচ্ছে, দেখো এখানে দুটো দুটো লাইন এর ছন্দের মিল আছে। বেয়ার এর সাথে ফেয়ার, তারপরেও ঠিক দেখো ব্রাইট তার সাথে লাইট। এইভাবে প্রতি দু লাইনে আমরা মিল পাবো, ছন্দের মিল পাবো, রাইমিং এর মিল পাবো। সেই জন্য আমি বলছি যে এই কবিতাটা কিন্তু লেখা রাইমিং কাপলেটে। তাহলে এই কবিতাটা টোটাল কতগুলো এরকম কাপলেট রয়েছে না, টোটাল কবিতাটা হচ্ছে, দেখো এখানে 6 লাইন, এরকম 6 লাইন করে আরো 6 লাইন 12 লাইন, এখানে আরো 6 লাইন 18 লাইন, এখানে আরো 6 লাইন, মানে 24টি লাইনের এই কবিতা। এবং 24টি লাইনে 12টি কাপলেট রয়েছে, মানে এই দুটো লাইন করে 12 দুগুণে 24, তাহলে 12টি কাপলেট রয়েছে, রাইমিং কাপলেট রয়েছে টোটাল। এবং এই কবিতাটার 4টে স্ট্যানজা রয়েছে। 4টে স্ট্যানজাতে 6টি করে লাইন আছে, এবং 6টা করে লাইনের মধ্যে 3টি করে রাইমিং কাপলেট আছে। এই গেল একটি ইনফরমেশন এই কবিতা সম্বন্ধে। এবার আমি চলে আসি কবিতার লাইন এক্সপ্লেনেশনে। কবিতাটা এত সুন্দর, এই কবিতায় আমরা একটি খুব সহজ একটা চুড়ির মাধ্যমে, চুড়ি কেমন হয়
চুড়ি হয় গোল। তাহলে এই চুড়িও যেমন গোল, আমাদের জীবনের বৃত্তটাও কিন্তু তেমন গোল। আমরা জন্মগ্রহণ করি, তারপরে আমাদের জীবনের পরবর্তী ধাপে যাই, সেখানে আমরা কৈশোর থেকে যৌবনে পা দিই, তারপরে আমাদের জীবনে আসে সাংসারিক জীবন, তারপরে আমরা পা দিই বার্ধক্যতে, বার্ধক্য থেকে আমরা চলে যাই মৃত্যুর দিকে। তাহলে এই যে একটা লাইফ সাইকেল, আমাদের ছেলেদের থেকে মেয়েদের যে লাইফ সাইকেল, ছাত্রীরা যারা আছে তারা খুবই রিলেট করবে, তাদের লাইফ সাইকেল কিন্তু একটু অন্যরকম। তারা একটা সময় বিয়ে হয়ে যাওয়ার পরে তারা কিন্তু নিজের সব কিছু ছেড়ে, নিজের বাড়ি ঘর পছন্দের সমস্ত কিছু ছেড়ে তারা চলে যায় অন্য একটা বাড়িতে, আবার নতুন স্বপ্ন নিয়ে। তার জীবনটার একটা নতুন অধ্যায় শুরু হয় সেখান থেকে। তো সরোজিনী নাইডু কি সুন্দরভাবে এই ব্যাঙ্গল সেলার্স এই কবিতার মাধ্যমে মেয়েদের জীবনের বিভিন্ন সময়ে সেটাকে বর্ণনা করেছেন। এটা দেখো তোমরা এই কবিতায় কত সুন্দর করে। তো ব্যাঙ্গল সেলার্স এটা ফার্স্ট পারসন ন্যারেটিভ, যিনি সেল করছেন তিনি নিজে বলছেন, দেখো, ব্যাঙ্গল সেলার্স আর উই হু বেয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। আমরা চুড়ি বিক্রেতা গো, আমি দেখো আমার মাথায় শাইনিং লোডস, মানে চুড়ি কেমন হয়? চুড়ি চকচকে হয়, কাঁচের চুড়ি নানান রং বেরঙের চুড়ি হয়, চকচকে ঝকঝকে। তাই তিনি বলছেন, যিনি এই চুড়ি বিক্রেতা ব্যাঙ্গল সেলার, নিজেই বলছেন ব্যাঙ্গল সেলার্স আর উই, আমরা হলাম চুড়ি বিক্রেতা। আমরা কি বহন করি? বিয়ার মানে বহন করা। আমরা বহন করি আমাদের মাথায় আওয়ার শাইনিং লোডস, এই যে ভর্তি ঝুড়ি ভর্তি যে চকচকে কাঁচের চুড়ি, আমরা সেই কাঁচের চুড়িগুলো বহন করে নিয়ে যাই গো মাথায়। কোথায় নিয়ে যাই? না কোনো মেলায়, কোনো মন্দিরকে কেন্দ্র করে যে মেলাগুলো হয় সেই মেলাতে আমরা চুড়ি বিক্রি করতে নিয়ে যাই। তাহলে প্রথম দুটো লাইনেই আমরা কিন্তু এখানে বুঝে গেলাম যে এটা ফার্স্ট পারসন ন্যারেটিভে লেখা, কারণ এখানে উই প্রোনাউন ব্যবহার হয়েছে, আমরা। সুতরাং আমরা বলতেই পারি এটা ফার্স্ট পারসন ন্যারেটিভে লেখা। এবার যারা বিক্রেতা তারা কিভাবে বিক্রি করেন, সেইভাবে তিনি বলছেন, হু উইল বাই দিজ ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। সার্কেলস অফ লাইট মানে কি বোঝানো হয়েছে? সার্কেল মানে গোল, একটা চুড়ি গোল হয়, কাঁচের চুড়ি, তাতে যখন আলো পড়ে সেইটাকে কবি কল্পনা করে লিখছেন সার্কেলস অফ লাইট, একটা ঝকঝকে চক্রাকার বৃত্ত যেটা কিনা চকচকে ঝকঝকে। কে কিনবে গো? হু উইল বাই দিজ, এই যে কে কিনবে আমার মাথায় এই যে ডেলিকেট সুন্দর ব্রাইট উজ্জ্বল রেইনবো টিন্টেড এই রামধনুর 7 রঙে রাঙানো যে চুড়ি আছে আমার মাথায়, এগুলো কে কিনবে? তো আমরা জানি রামধনুর 7 রং, সেই 7 রঙের নাম কিভাবে মনে রাখবো? না ভিপ জিওর দিয়ে মনে রাখবো। ভি ফর ভায়োলেট, I for indigo, B for blue, G for green, Y for yellow, আর O for orange, R for red। তাহলে দেখো এই রামধনুর 7 রং, এই বলছে এই রামধনুর রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, হু উইল বাই দিজ ডেলিকেট ব্রাইট, এই রামধনুর রেইনবো টিন্টেড 7 রঙে রাঙানো এই সার্কেলস অফ লাইট গুলো কে কিনবে গো? চলে এসো। লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইভস। তাহলে এই চুড়িগুলো, যে চুড়িগুলো আমার এই ঝুড়িতে আছে, এই যে লাস্ট্রাস উজ্জ্বল, টোকেন্স মানে হচ্ছে উপহার, এই যে ঝকঝকে যে উপহারগুলো আমার এই ঝুড়িতে আছে, কাদের জন্য জানো? কাদের জন্য? না আমাদের যারা হ্যাপি ডটার্স এবং যারা হ্যাপি ওয়াইফস, মানে সুখী মেয়ে এবং সুখী বৌমাদের কথা বলা হচ্ছে বা বউদের কথা বলা হচ্ছে, তাদের জন্য এই চুড়িগুলো, এই উজ্জ্বল টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস, এই যে চঞ্চলতায় ভরা যে প্রাণ রেডিয়েন্ট লাইভস, তাদের জন্য। কারা? না আমাদের যখন দেখবে বাড়ির বোনদের বিয়ে না হয়, বাড়ির মেয়েরা যখন বাড়িতে থাকে তাদের প্রাণ চঞ্চলতা
অনেক বেশি থাকে তারা যখন কৈশোর অবস্থায় থাকে, অথবা যারা বিবাহিত হয়ে প্রথম সাংসারিক জীবনে যায় তাদের কিন্তু নতুন একটা স্বপ্ন থাকে চোখে, সেই জন্য তাদের বলা হচ্ছে হ্যাপি ওয়াইফস। তাহলে কবি বলছেন যে এই লাস্ট্রাস উজ্জ্বল যে উপহারগুলো, সেইগুলো ওই চঞ্চলতায় ভরা প্রাণ যারা কিনা হ্যাপি ডটার এবং হ্যাপি ওয়াইফস, তাদের জন্য আমি এই উপহারগুলো নিয়ে এসেছি বইয়ে কোনো না কোনো টেম্পল ফেয়ারে। সাম আর মিট ফর আ মেইডেন্স রিস্ট। আমার এই ঝুড়িতে কিছু চুড়ি আছে যেগুলো কাদের জন্য? ফর মেইডেন্স। মেইডেন্স মানে এখানে লিখে দিয়েছি আমি, দেখো, যে মেয়েদের বিয়ে হয়নি এখনো তাদেরকে আমরা বলি মেইডেন্স, মানে কুমারী যারা এখনো রয়েছে। কুমারী মেয়েদের হাতের রিস্টে, কবজিতে পরার জন্য আমার কাছে কিছু চুড়ি আছে। সাম আর মিট ফর মেইডেন্স রিস্ট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। তাদের জন্য কি রঙের চুড়ি আছে গো? তাদের জন্য আছে এই সিলভার এবং ব্লু, যেমনটা ঠিক দেখা যায় মাউন্টেন, কোনো পর্বত শৃঙ্গের উপরে সকালবেলার যে প্রথম কুয়াশা, ওই নীল আকাশ এবং কুয়াশার রং মিলেমিশে যে মায়া ভরা যে একটা রং তৈরি হয়, সেই সিলভার এবং ব্লু কালারের যে চুড়িগুলো আমার কাছে আছে সেগুলো কাদের জন্য জানো? সেইগুলো হচ্ছে মেইডেন্সদের জন্য, যারা এখনো কুমারী, যাদের এখনো বিয়ে হয়নি। সামার ফ্লাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম on the tranquil brow of a woodland stream। এর মধ্যে কিছু চুড়ি আছে যেগুলো ঠিক কার মতো? বার্ডস দ্যাট ড্রিম, যে কুঁড়িগুলো সবে কুঁড়ি হয়ে জন্মেছে, এখনো ফুল হয়নি, তারা ফুল হয়ে ফুটে যাওয়ার স্বপ্ন দেখছে। লাল রঙের, লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম, যারা নাকি এখনো কুঁড়ি, এখনো প্রস্ফুটিত হয়ে ফুল হয়নি, যারা স্বপ্ন দেখছে। এবং তারা কোথায় না? কোনো এক ট্রাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম, কোনো একটা জঙ্গলের মধ্যে দিয়ে কোনো শান্ত এক নদীর ধারা, জঙ্গলের ছায়া, সে যেমন নিজের মতো বয়ে চলে। যখন মেয়েদের বিয়ে হয় না, তারা কিন্তু ঠিক একইভাবে তার মা বাবা পরিবারের কাছে তাদের ছায়ায় বড় হয় এবং বড় হওয়ার স্বপ্ন দেখে। ছোট থেকে তারা কুঁড়ি থেকে ফুল হয়ে ফোটার স্বপ্ন দেখে, তাদের কথা বলছে। পরের লাইনে চলে আসি। সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস। আমরা জানি যে যখন কোনো নতুন চারা গাছ জন্ম নেয়, নতুন চারা গাছ জন্ম নেওয়ার পরে সেখান থেকে কিন্তু সবুজ একটা কচি পাতা জন্ম নেয় প্রথম। সেই কচি পাতার রং যখন সূর্যের আলো তার উপরে পড়ে, সে কিন্তু ঝকঝকে তকতকে গভীর সবুজ রং দেখা যায় তার। তাহলে এখানে কবি বলছেন যে কিছু রং আমার কাছে আছে যেগুলো কেমন না, নতুন নিউবর্ন লিভস যারা জন্ম নেয় ঠিক সেই রকম গাঢ় সবুজ রঙের, ঔজ্জ্বল্যে অ্যাগ্লো, ঔজ্জ্বল্যে ভরা, যেটা কিনা নির্মল, যে রংটা খুবই লিম্পিড, নির্মল, এবং তার যে ঔজ্জ্বল্য সেটা একদম নতুন প্রস্ফুটিত একটা চারা গাছের গাঢ় সবুজ রঙের সেই পাতার মতো। কিছু চুড়ি আমার কাছে আছে। Some are like fields of sunlit corn, meet for a bride on her bridal morn। এবার একটি মেয়ে, সে কৈশোর থেকে তার যৌবনের দিকে পা দিচ্ছে, এবার তার বিয়ে হবে, তার জন্য কিছু চুড়িও আমার কাছে আছে। সেই চুড়ির রং কেমন না, ফিল্ডস অফ সানলিট কর্ন। আমরা যারা জানি ভুট্টা ক্ষেত, ভুট্টার রং কেমন হয়? গোল্ডেন, চকচকে, সোনার মতো। তাহলে ভুট্টার ক্ষেতে যখন প্রথম সূর্যের আলো পড়বে, সেই সূর্যের আলো পড়লে ভুট্টার ক্ষেত কিন্তু ঝকঝকে গোল্ডেন কালারের দেখাবে, একদম সোনালি রঙের। তাহলে কিছু চুড়ি, তিনি বলতে চাইছেন কিছু চুড়ি আমার কাছে আছে না, সেটা একদম চকচকে সোনালি রঙের, সোনালি রঙের চুড়ি আমার কাছে আছে। সেগুলো কাদের জন্য না, একটি ব্রাইড, যার নাকি সদ্য বিয়ে হবে, তার সেই বিয়ের দিন সকালে সে যে রঙের চুড়ি পরে থাকবে, সেই রংটা কেমন হবে না, সূর্যের আলো যখন প্রথম ভুট্টা ক্ষেতের উপরে পড়ে, সেই যে রং, সোনালি আভা, সেই সোনালি রঙের কিছু চুড়িও আমার কাছে আছে, যেটা কাদের জন্য? মেড ফর ব্রাইড। সে কখন পরবে? অন হার ব্রাইডাল মর্ন,
তার বিয়ের দিন সকাল এসে পড়বে। কিছু আছে লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, তার বিয়ের সময় সামনে যে আগুন জ্বলছে, যে আগুনকে কেন্দ্র করে তার বিয়ে হচ্ছে, সেই আগুনের যে শিখা, সেই শিখার রঙের কিছু চুড়িও আমার কাছে আছে। অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার। হিউ কথার অর্থ হচ্ছে রং, হিউ কথার অর্থ হলো রং। কিছু চুড়ি আমার কাছে আছে, সেই যে বিবাহ, সদ্য বিবাহের দিকে এগিয়ে যাচ্ছে যে মেয়ে, তার যে মনের, তার আগামী জীবন নিয়ে তার মনে যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা যে রং কিছু আছে তার সেই মনের রঙের মতো, যে মন নিয়ে সে পরবর্তী নতুন জীবনে, সংসার জীবনে ঢোকার কথা ভাবছে। কিছু চুড়ি আছে সেই রঙের, টিঙ্কলিং, লুমিনাস, tender and clear like her bridal laughter and bridal tear। আমরা জানি টিঙ্কলিং মানে হচ্ছে টুংটাং টুংটাং শব্দ। নতুন যখন কোনো মেয়ের বিয়ে হয় তার হাতে অনেকগুলো চুড়ি, অনেকগুলো শাখা পলা এইসব পরানো হয়। সেই চুড়ি শাখা পলাগুলো সে যখন নতুন বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে চলাফেরা করে বা যে কোনো জায়গায় হাঁটা চলা করে, তার হাত থেকে আমরা কিন্তু সেই সারা বাড়িতে টিঙ্কলিং এর আওয়াজ শুনতে পাই। একটা নতুন জীবন বর্ণনা করে এই আওয়াজ, একটা নতুন জীবনে একটি মানুষ পদার্পণ করলো সেই কথা বুঝিয়ে দেয় সেই আওয়াজ। কেমন হয় সেই মেয়ে তখন, তার অবস্থা কেমন থাকে না, লুমিনাস, আলোয় ভরা, উজ্জ্বলে ভরা একটা জীবনে সে প্রবেশ করে। টেন্ডার, সে তখন থাকে খুব কোমল এবং স্বচ্ছ একটি মানুষ সে থাকে। তার লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। আমরা জানি বিয়ের সঙ্গে এই লাফটার এবং টিয়ার দুটোই সমানভাবে জড়িত। একটা বিয়ে হচ্ছে, বিয়ের আগে তার যে নতুন স্বপ্ন, তার যে হাসি, এবং বিয়ে হওয়ার পরে সে যখন সব কিছু ছেড়ে, তার বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, সে কিন্তু তখন কান্নায় বিদায় নেয়, কান্না দিয়ে বিদায় নেয়। তাহলে সেই যে চুড়ির আওয়াজ, টিঙ্কলিং, সেই বর্ণনা করা হচ্ছে সেই মেয়েটির সেই জীবনের সেই অবস্থাকে এই লাইন দুটি দিয়ে বর্ণনা করা হচ্ছে। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, তার বিয়ের সময়ের যে হাসি এবং তার বিয়ের শেষে সে যখন চলে যাচ্ছে তার যে কান্না, তার যে চোখের জল, টিয়ার, সেই রকম। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। কিছু রং আমার কাছে আছে যেটা নাকি পার্পল এবং তার উপরে ছেটানো ছিটে ফোটা রয়েছে কিরকম না, গোল্ড ফ্লেকড গ্রে, কিছু ছিটে ফোটা যেটা সোনালী রঙের। আমরা অনেক সময় দেখতে পাই মায়েরা অনেক রকম চুড়ি পরে আছেন যেটা পুরোটা সোনার নয়, তার উপরে কিছু কিছু সোনা দিয়ে মোড়ানো আছে, অল্প অল্প ছিটে ফোটা সোনার অংশ বা কুচি দিয়ে সেই চুড়িগুলোকে বানানো হয়েছে। তাহলে কিছু আমার কাছে চুড়ি আছে পার্পল রঙের, যার উপরে এই সোনালী রঙের কিছু ছিটে ফোটা আছে। কিছু চুড়ি এমনও আছে, কাদের জন্য জানো? ফর শি who has journeyed through life midway। যে মহিলা নাকি তার বিয়ের পরে, তার সংসার জীবনে ঢোকার পরে অর্ধেক জীবনটা অতিবাহিত করে ফেলে তার জীবনের মধ্যভাগে এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ আমাদের বাড়ির মা কাকিমা, তাদেরকে উদ্দেশ্য করে চুড়ি বিক্রেতা বলছেন সেই সব মহিলারা whose hands have cherished, whose love has blessed and cradled fair sons on her faithful breast। সেই সব মহিলারা যারা নাকি তাদের সর্বস্ব দিয়ে, যাদের ভালোবাসা, তাদের অজস্র ভালোবাসা ছড়িয়ে দিয়ে, এবং যারা লালন পালন করেছেন তাদের সন্তানদের, ফেয়ার সানস অন হার ফেইথফুল, এই বুকে জড়িয়ে ধরে তারা যে তার সন্তানদের মানুষ করেছেন এবং চেরিশ করেছেন, তাদের যত্ন লালন পালন দিয়ে তাদেরকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, সেই সব মহিলাদের কথা বলা হচ্ছে। তাদের জন্য আমার কাছে কিছু চুড়ি আছে যার রং হচ্ছে পার্পল এবং তার মধ্যে কিছু সোনালি সোনালি ছিটে ফোটা রয়েছে। and serves her household in fruitful pride। এবং তিনি এই মধ্য বয়সে এসে তিনি কিন্তু খুব অহংকার নিয়ে আছেন। এই অহংকার কিন্তু সেই খারাপ অহংকার নয় যে অহংকার মানুষকে খারাপ করে দেয়। এইটা হচ্ছে তার গরিমা, যে ভালোবাসা দিয়ে তিনি তার সংসার, তিনি তার সন্তানদের মানুষ করলেন। এ হচ্ছে সেই গরিমা, সেই প্রাইড, এবং যে প্রাইড থেকে তিনি তার হাউস হোল্ড, তার সংসার, সন্তানদের
সার্ভ করে যান, প্রতিনিয়ত তাদের সেবায় নিমজ্জিত থাকেন। অ্যান্ড ওরশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, এবং ভগবানের আরাধনা করেন তারই স্বামীর পাশে বসে। তাদের কথা বলছি, সেই সব মহিলাদের জন্য আমার কাছে এই রঙের চুড়ি আছে। তাহলে দেখো, আমরা যদি প্রথম থেকে একদম দেখি খুব মন দিয়ে, তাহলে আমরা দেখতে পাবো এখানে প্রথমে বলা হয়েছে সেই সব অবিবাহিত মেয়েদের কথা যারা নাকি এখনো কুমারী, তাদের জন্য কি রঙের চুড়ি তিনি বর্ণনা করেছেন। তারপরে সেই মুহূর্তে জীবনে তারা চলে আসছে যখন তারা একটি নতুন জীবনে যাওয়ার স্বপ্ন দেখছে, এবং নতুন জীবনে যাওয়ার স্বপ্ন মানে সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে যাচ্ছে, এই যে তার বিয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তার বিয়ের দিন সকালে পরার জন্য কিছু রঙের চুড়ি আমার এই ঝুড়িতে আছে, এটাই বলছেন ব্যাঙ্গল সেলার। এবং তারপরে তার চলে আসছে কিন্তু তার বিবাহের পরের যে জীবন, মানে তার মাঝ বয়সের যে বর্ণনা, যিনি অলরেডি তার সংসারকে সার্ভ করেছেন, সন্তান জন্ম দিয়েছেন, তাদেরকে মানুষ করেছেন, বুকে আগলে ধরেছেন, এবং তার স্বামীর সেবা করেছেন, এই সংসারের সেবা করেছেন, এবং তার মধ্যে দিয়ে তার জীবনটা অতিবাহিত হয়েছে। তাহলে এই কবিতায় আমরা কিন্তু পুরো মেয়েদের একটা লাইফ সাইকেল জানতে পারি। এটা একটা খুবই ভালো কবিতা এবং খুব সহজও একটা কবিতা, এর মধ্যে কঠিন কিচ্ছু নেই। যদি তোমাদের মনে হয় যে না, এর থেকে কোনো প্রশ্ন তোমাদের আছে, তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আমার এই শর্ট ভিডিওতে হয়তো অনেক কিছু বলা হলো না বা বলা গেল না, তোমাদের যা যা কনফিউশন থাকবে তোমরা টেক্সটটা ধরে পড়ো। আমার এই ভিডিওটা নিয়ে যখন দেখবে তখন টেক্সটটাও সামনে রাখবে, কোথাও কোনো কনফিউশন হলে তোমরা কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততদিন অবধি ভিএসসি অনলাইন ক্লাসের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও খুব মন দিয়ে দেখো। এরপরেও আমি ক্লাস 11-এর অনেকগুলো সমস্ত টপিক তোমাদের যা আছে, অনেকগুলো ভিডিও আমি বানাতে চলেছি, সেগুলোও তোমাদের অনেক কাজে লাগবে, এবং অনেকগুলো এমসিকিউও আমি আলোচনা করব। সেই সব ক্লাসগুলো সম্বন্ধে তোমরা জানতে পারবে সাবস্ক্রাইব করে রাখলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে নতুন কোনো একটা টপিক নিয়ে।